সো আসসালামু আলাইকুম সব ভিউজেরা। আমি একটা পাতিল নিয়েছি, এখানে দুধ সুজি বাচ্চাদের খাওয়ানো, যেসব বাচ্চারা ফিটার খায় 8 বছর বয়স হয়ে গেছে, সুজি দিয়ে এই দুধ দিয়ে এই তরল ঠান্ডাটা বানাবো। এটা ফিটার তুলে খাওয়ালে বাচ্চাদের পুষ্টি হবে, আবার বাচ্চাদের পুষ্টিগত হবে, আবার পেট ভরাও থাকবে, আবার এটা দেখতে অনেক ভালো। আপনারা দেখতে থাকুন প্লিজ। সো এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি, গরুর দুধ। গরুর দুধে অনেক পুষ্টি আছে, যেসব বাচ্চাদের পেটে সরনা হয়ে গেছে 1 বছর 1.5 বছর বয়স, তাদেরকে আপনি খাওয়াতে পারবেন। যদি পেটে সহ্য হয় তবেই এই গরুর দুধ দিয়ে খাওয়াতে পারবেন। এখানে আমি হাফ কেজি খানিক দুধ নিয়েছি। এরপরে আমি নিব হলো সুজি। এই যে সুজি দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়ে নেব প্রায় 6 চামচের মতন সুজি এখানে নেব আমি। তো এখানে আমি 6 চামচের মতন সুজি নিয়েছি। এরপর দিব বাদশা। আপনারা বাদশাও দিতে পারেন, আবার চিনিও দিতে পারেন। তো আমি এক্ষেত্রে বাদশা দিচ্ছি, কারণ চিনি কাঁচা চিনি তো দিলে অনেক বাচ্চাদের যেগুলো নিউমোনিয়া আছে, আপনাদের কাশ সর্দি যাদের আছে, সেগুলোকে না দেওয়াই বেটার। আপনি আবার দিতে পারেন চিনি, আপনি ভালো করে জাল দিয়ে বাসার মতন করে মিচ্ছিরি যেটাকে বলে করে আপনি দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখানে দিচ্ছি হলো বাদশা। গাইস, আমি বাদশা দিয়ে দিলাম 10-12টার মতন। যে কোনো মিষ্টি হওয়ার জন্য ক্ষেত্রে দিবেন, একটু লবণ দিবেন। সো আমি একটু লবণ দিয়ে দিলাম, এটা একটু স্বাদটা একটু নোনতা নোনতা হবে। আর এখানে দিয়ে দিব পরিমাপ মতন জল, কারণ এটা তো অনেক ঘনত্ব আসবে, ফিটারে তুলে তো সেই ঘনত্ব থাকবে না। তো এখানে আমি একটা আন্দাজে ধরে 2 লিটার পানি দিলাম। এটাকে ঘনত্ব আপনারা দেখতে পাবেন, যখন ঘনত্ব হয়ে যাবে তখন এটা খুবই। সো এখন আমি গ্যাসটা অন করে দিলাম। তো এটা এখন লাড়তে হবে, লাড়া বাদ যাওয়া যাবে না। যতক্ষণ না এই মিক্সিটা গলছে ততক্ষণ এটা লাড়তেই হবে, তাছাড়া এটা গোটা হয়ে যাবে। সুজি তো, সুজি অনেক সময় গোটা হয়ে যায় যদি না লাগাতে হয়। কারণ আমি তো এটা খাওয়ার জন্য বা পায়েস বানাবো না, এটা আমি বেবিকে খাওয়ানোর জন্য করছি, কারণ ফিটারে তুলে খাবো। তো একটু যদি গোটা থাকে তাহলে এটা ফিটারে হবেও না, এটা যাবে না, বেবিরাও খেতে পারবে না। ফিটার মানে যেটা হলো আপনার ফিটারে তুলে নিফুল দিয়ে চুষে খাবে, তো এই জন্য এটা বেশি বেশি করে নাড়াতে হবে, না হলে হবে না। তো আমি যতক্ষণ না বলক উঠছে, যতক্ষণ না ঘনত্ব আসছে, ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। আর এখানে গ্যাস মিডিয়াম আছে দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছে এই আছে, এটা হবে। তো আমি এই যে দেখুন, এখনও বাদশা গলেনি, তার মানে এখনও এটা নাড়তে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা ঘনত্ব এসে গেছে, আরও ঘনত্ব হবে। যতক্ষণ না বলক উঠতেছে, একবারে ঝাঁকাচ একটা বলক উঠবে, তখন এটা হয়ে গেছে। তখন আপনাকে দেখাবো, আপনারা দেখতেই থাকুন আমি কীভাবে বাচ্চাদের এই ইউনিক ডিজাইনের করছি। তো আমি হাতে মেহেদি দিয়েছি, মেহেদির কালারটা অত ভালো হয়নি, খাতো 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 হয়েছে। তো যা হয়েছে চলার মতন। তো